হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেক খুব ভালোই আছো। সবারই প্রথমে আপনাদের বা তোমাদের সকলকেই রমজান মাসের শুভেচ্ছা জানাই। আশা করি প্রত্যেকে এই 30টা রোজা সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারো। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে সিএএ। হ্যাঁ, এই দুদিন ধরে এই সিএএ বিষয়টা খুব চর্চিত চলছে যে এই সিএএ বিষয়টা কি, কেন এই বিষয়টাকে নিয়ে এত হট্টগোল। সিএএ কে সমর্থন করছে, আবার অনেকে এই সিএএ কে বিরোধিতা করছে। তো অ্যাকচুয়ালি এই সিএএ জিনিসটা কি, সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনীয় আইন। মানে সংক্ষিপ্তভাবে বা সংক্ষেপে যদি বোঝানো হয় তাহলে বিষয়টা হচ্ছে যে নাগরিকের বিষয় নিয়ে একটি বিল বা আইন বা অ্যাক্ট পাশ করা হবে, যেটাতে নাগরিকত্বের কিছু আইন সংশোধন করা হবে, এটাই বোঝানো হয়েছে। এবার অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যারা ভারতে এসেছে বহিরাগত, যেমন এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত যে সমস্ত পীড়িত হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, এই সকল ধর্মের মানুষ যারা ভারতে এসেছে 2014 সালের আগে পর্যন্ত, তাদেরকে ভারতীয় সরকার নাগরিকত্ব আইন দেবে। এখানে হয়তো আপনারা একটা জিনিস নোটিস করছেন, সেটা হচ্ছে যে এখানে আমি মুসলিম সম্প্রদায়ের নাম নিইনি। হ্যাঁ, এই জিনিসটার ক্ষেত্রে মুসলিমদের নাম নেই বা নাম এখানে তোলানো হয়নি। এবার এই বিষয়টিকে নিয়ে ভারতীয় মুসলিমরা অনেকে নানান মন্তব্য করছে এবং এর বিরোধী করছে এই সিএএটা নিয়ে, যে হ্যাঁ, এটাতে হয়তো ভারতীয় মুসলিমদের কোনো ভবিষ্যতে ক্ষতি হতে পারে বা ভারতীয় মুসলিমদেরকে এর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। বাট এখানে কোনো রকমের নিয়ম লাগু হয়নি ভারতীয় মুসলিমদের জন্য এই সিএএটাকে কেন্দ্র করে। বা এখানে একটা জিনিস হয়তো অনেকে সরকারকে দোষ দিচ্ছে, বাট এই সিএএ বিষয়টা নিয়ে এখানে সরকারকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে ভারত বা পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান, এই তিনটি বিশেষ করে মুসলিম কান্ট্রি, তো সেখানে যদি মুসলিমরা পীড়িত হয় তাহলে তো সেটা একটা বিশাল কেলেঙ্কারির ব্যাপার। তো ভারতীয়দের ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে সেখানে মুসলিমরা পীড়িত হয় না, সেখানে হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, এই সকল ধর্মের মানুষ পীড়িত হয়। তো তাদের যারা সেখানে থাকতে চায় না, যারা ভারতে আসতে চায় এবং যারা ভারতে এখন এসে এবং যারা 2014 সালের আগে এসে বসবাস করছে কিন্তু সরকারের সুযোগ সুবিধা পায়নি এখনো পর্যন্ত, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য ভারতীয় সরকার এই আইনটি পাশ করাচ্ছে এই লোকসভা ভোটের আগে। হ্যাঁ, এর আগেও 2019 সালে 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরিতের দ্বারাই এই বিলটি আইনে পরিণত হয়। আর অমিত শাহ, মানে ভারতের যে হোম মিনিস্টার, তিনি এই সিএএ অ্যাক্ট পাস করার বিষয় নিয়ে কড়া মন্তব্য করেছিলেন যে এটা লোকসভার আগে এই পদক্ষেপটি বা এই আইনটি পাস হবেই হবে, এটা কেউ আটকাতে পারবেন না। কিন্তু কেন জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এই সিএটাকে হজম করতে চাচ্ছে না, এটাকে সম্পূর্ণ বিরোধী করছে। এইটা নিয়ে প্রতিটা স্টেটের মুখ্যমন্ত্রীরা নানান মন্তব্য করছে, কেউ এটাকে অ্যাকসেপ্ট করছে, কেউ আবার এটাকে রিজেক্ট করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে। বাট আমার মনে হয় যে এটা খুব একটা ভালো বিষয়ও নয়, খারাপ বিষয়ও নয়। কারণ যদি আপনি দেখেন কত লাখ হবে, হয়তো 30 থেকে 40 লাখ মতো জনসংখ্যা আছে এই যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা মানুষগুলো, ও তাদেরকে জনসংখ্যা দিলে খুব একটা যায় আসে না। আর আমাদের ওয়েস্টবেঙ্গলে তো অনেক এই সমস্ত ব্যক্তিরা আছে। আর ওয়েস্টবেঙ্গল সরকারের এই বিষয়টাকে রিজেক্ট করা বা আন্দোলন করার একটি পদক্ষেপ আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো। বাট এর কিছু না একটা বিশাল বড় কারণ আছে। কারণ এই যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত বৌদ্ধ, জৈন, হিন্দু, শিখ, খ্রিস্টান, এই সকল ব্যক্তির সংখ্যা কিন্তু বেশি এই ওয়েস্ট বেঙ্গলে, যারা 2014 সালের আগে পর্যন্ত আছে, তাদের সংখ্যা কিন্তু বেশি। এইবার যদি তাদেরকে নাগরিকত্ব দিতে হয় তাহলে তো পশ্চিমবঙ্গ সরকারকে সেই সকল সুবিধাগুলি দিতে হবে। আমার মনে হয় এর জন্য এই বিরোধিতা করার প্রধান কারণ। তো এই ক্ষেত্রে কিন্তু রাজ্যের সরকারের কিছু করা নাই, কারণ যেহেতু এই আইনটি বা বিলটি
কেন্দ্র সরকার পাস করেছে। তো আমার যদি রায় দিতে হয় সেটা হচ্ছে যে না খুবই ভালো না খুবই খারাপ, জাস্ট নর্মালি একটা বিষয়। আর যদি এই বিষয়টা নিয়ে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার তারা চাইলে হয়তো এই নর্মাল বিষয়টাকে অনেক বড় একটা হাঙ্গামা সৃষ্টি করে দিতে পারে। তো জানি না আগামী দিনে কী হবে। আর আপনাদেরকে বলছি, যদি এই সিএএ আইনটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে বা বক্তব্য থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রায়টা, যে সিএটা কতটা কার্যকরী হবে বা এটা করা কি ঠিক হচ্ছে বা না এটাকে বিরোধী করা দরকার, কোনটা ঠিক হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।